আসসালামু আলাইকুম। 40 দিন পরে আজকে স্কুল খোলা। আজকে স্কুলে যাচ্ছি ছেলেকে নিয়ে, মেয়েকে রেখে আসছি, এখন ছেলেকে নিয়ে যাচ্ছি কারণ এখন 11টা বাজে। ওকে আমি গাড়িতে উঠাই দিয়ে বসে থাকবো মেয়েকে নিয়ে। মেয়ের ছুটি হবে 12টা 20-এ, তখন মেয়েকে নিয়ে আসবো। আমি এই যে রেডি সেডি আর গো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার এবছরের জন্য এই যে মশলা কিনছি, মশলা কিনে রোদ্দুরি এই যে নাড়ছি সব শুকানোর জন্য। দারচিনিগুলো পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে আমি করছি নাড়ছি, কারণ আর এগুলো কোনো কিছু ধোয়া যাবে না, কারণ দারচিনি তো ধোয়াই করা যায় না। তার জন্য দারচিনি আর তেজপাতাটা আমি সুন্দর করে পরিষ্কার করে রাখি। লবঙ্গ 2 রকমের, এইটা এইবারে এখন কিনে নিয়ে আসছে কালকে, আর এইটা আগেরটা। এটা খাওয়া শেষে দেখেন কি অবস্থা। এগুলা ফেলাতাম না, এর ভিতরে যে 5 ফোড়ন কত কিছু আছে। এটাও কি লবঙ্গ দেখছেন? এখন আমি এগুলো সব ঢুকাবো বক্সের ভিতরে। প্রথমে আমি এলাচগুলো করবো। এলাচগুলো যে এই কন্টেনারে আমি রাখি। এখন আমি সব এলাচগুলো এর উপরে ঢেলে নিব, নিয়ে আমি সবগুলো উপর থেকে উঠাবো। আর নিচে যে বিচিগুলো আছে সে বিচিগুলো আমি ফেলাবো না, সেগুলো আমি বাসায় নিয়ে যাব, ছাদে রাখবো না। দেখুন বিচি পড়ছে 2-1টা, মাশাল্লাহ অনেক দিন যাবে এলাচ। এই ধানের মতো উঠেছে, ধানের বস্তায় যেমন ধান উঠায় তেমন। কারণ এগুলো সোনার দামে কিনা, সোনার যেমন দাম মশলার বাজারে মশলারও তেমন দাম। সামনে যেহেতু কুরবানি, আরও মশলার দাম হবে, ওই জন্য আমি এখন সব কিনে রাখছি। আল্লাহ যদি বাঁচায় রাখে কি করব। এক কন্টেনার ছিল, কুমে কত হয়েছে এরকম ঝাঁকানো ছিল এক কন্টেনার। 1 কেজির বেশি আছে, 1.5 কেজির বেশি। কারণ 100 গ্রাম এলাচার কতটুকু হয়। এগুলো আমি পরেই এগুলো আমি পরেই করবো। এখন আমি উঠাবো লবঙ্গ। লবঙ্গ উঠাবো কিসে? লবঙ্গের ডিব্বাটা কোথায়? এই যে এটাই লবঙ্গ উঠাবো। আরে ভাই ওয়াই না তো, কারণ মশলা আমাদের আমার ছেলে আসছে, সে একা একাই পাগল করে ছেড়ে দেবে, একা একাই কথা বলতে পারে আমার আব্বা। গড না, এটা কার্ডবোর্ড না, তো ভাঙিস না। আরে বাংলি ঝাঁজ নষ্ট হয়ে যায়। মাসিয়ার কেন আসছিস সাথে? কিসের ভয় লাগে তোর? আব্বা ওর নিজে সব একদম। এই জায়গা থেকে তুমি এই যে বড় বড় এইগুলো করো তো পারবা? এই যে নাকের ফুলির মতো যেগুলো না, এইগুলো এই যে এরকম খুঁটে খুঁটে তুমি এই যে এইটার মধ্যে রাখো। তো মা কাজ ও যদি কাজ করতে পারে, এটাই রাখো। ধরো বসার জিনিসটা নিয়ে আসো। ভাঙে না
এই যে ওইটা ওইটা দাও বড়গুলো সেগুলো এই যে এগুলো এইগুলা এইগুলা মাথা গোল আছে ওকে এটা কি বলে বলতো কোনটা এটা কি বলে এটা ওই যে তুমি যেটা করতেছো এটাতে আমি বলি লবঙ্গ বলি এটা লবঙ্গ আমি বলতে চাইছি ভালো কথা সেই গোলমরিচ না দিতে মনে না গোলমরিচ ডিব্বা মিক্সি করে দিতে সব থেকে মাশিয়া কই এইটা আছে এলাচের ভিতর সবথেকে ছোট সদস্য আর এইটা একদম ব্যবহার করে অল টাইম তার জন্য এটা এখানে রেখে দিলাম আর এই দেখেন কতগুলা মশলা করছে এগুলো আমি কিছুই ফেলাতাম না কালি জিরা তিল নাম এগুলা তিল তিল না কালি জিরা এগুলো হচ্ছে আমার আপু দিছিল আমায় অনেক দিন 2 কেজির বেশি দিছিল আর এই কয়টা আছে আমার আপুর হয় এগুলা বাড়িতে মাইশের বাবা এগুলো ভর্তা পছন্দ করে আর আমি তো গজা মজা যাই বানাই লুচি মুচি তার ভিতরে ঢুকাই দিই এখন হচ্ছে আমি এলাচ উঠাবো কিভাবে কি ছোটগুলাই দিছি দিয়েছে মাসিয়া একটার উপর একটা নিয়ে কাজ করে এখানে কি তুমি হাত দিছো এলাচ জিরে এগুলো কে হাত দিছে এইভাবে করা এগুলো কেউ হাত দেয় আমি সেই সকালে নাড়ি দিয়ে দিচ্ছি না আর কেউ আসে নাই আমি তো এগুলো ধরিও না এসে আমি মাসিয়া ধরছি এটা শিয়ে হয়েছে না মারার জন্য আমার জিরা রাখার ডিব্বা এটা এটা আমি 12 মাস কাল জিরা রাখি আর একটা কি জিরা আছে না কালি জিরা শাহি জিরা হ্যাঁ এইটা থেকে একটু মোটা লাগে দেখতে আর ওইটা আছে চিকনা পাগল চিকনা এটা ডাল সবগুলো ছোট ডাল ওইগুলোর জন্য বড় ছোটগুলোর জন্য সেজন্য কি একটা গরু বেশি গরম তাহলে আমি রোজা রেখে আমার কেমন লাগতেছে আমি তো জানি না তুমি 30টা রোজা রেখে দিলাম কষ্ট হয় ভালো লাগে 30টা রোজা এই রোজা একটু কষ্ট হচ্ছে 30টা রোজা একটুও কষ্ট হয় নাই একদিনও কষ্ট হয় না নাই রোজাগুলো অনেক ভালো চাল অনেক গরম এই মাসিয়াতের আজকে এই লবঙ্গ করতে যে বাঁচতে যে একদিন নাকি শুধু 5 দিন লাগবে আরে বিয়ালি নাই তোমার কি এ দারচিনি রাখার জন্য সে ডিব্বা নি নাই তো নিয়ে যাবে বাসায় ইসে নিয়ে যাও বলে দিলে নরম নিয়ে বাসায় তাড়াতাড়ি উঠাই ফেলো তোগুলো আমি কাটতে পারো এই যে এই ডার দুইখান শুধু আগের
নাম কি ভাই বুঝলে? কারণ ওই ডাল দিতে আমি আবার ছিল ওই যে ইসির ভিতরে এলাচের ভিতরে ওই দুইটা আমি আবার এর ভিতরে দিয়ে দিচ্ছি যে গরম খাবার কি দাম কি কি দাম এই সবগুলো জিনিসই দাম হবে না বাবা রে বাবা আমি জানি কিসের জন্য এগুলোর দাম বেশি এগুলোর দাম বেশি কারণ মানুষ আছে রোদ্রের ভিতরে এগুলো বিক্রি করে সেই জন্যে বলদা বলদা এগুলো এখানে কেন এগুলো রান্নাঘরে থাকে আবার লবঙ্গ দাও ও এত সুন্দর একটু মাত্র 10-12 টাকা দিচ্ছে ওখানে মারামারি করতেছে চলে গেল ওই পাশে আছে একটা সাথে পাখি থাকতো এটাই স্বাভাবিক কিন্তু এমন করে এই পাশে আছে কত পাখি ওই পাশে সাথে থাকতো কত পাখি হাই ওরা সবাই ওদের মতো খাবার খুঁজতেছে আর ওই যে একা একা দাঁড়াই আছে ওই পাশে একটা পাখি এই ছাদটাতে কোনো কিছুতে নাড়েনি মরিচগুলা ছাদের উপরই নেড়ে দিচ্ছে সবগুলা পেকে যাচ্ছে মরিচ আল্লাহ একটা বাগান